বন্ধুরা, চীনের স্পাইং জাহাজ এখনো পর্যন্ত মালদ্বীপে পৌঁছায়নি, কিন্তু তার আগে ভারত মালদ্বীপকে ব্রহ্মস দিয়ে কাঁপাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি গতকালকে আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম চীনের যে স্পাইং জাহাজ তাদের মালে শহরে আসছে, সেটিকে মোহাম্মদ মইজুর রিসার্চ শিপ বলেছে। সেটিকে নিয়ে ভারত মালদ্বীপকে ওয়ার্নিংয়ে দিয়েছিল যে যদি এই জাহাজটি হিন্দ মহাসাগরে আমাদের জন্য বিপদ প্রমাণিত হয়, তাহলে ভারত আপনাদের খেলাফ নির্ণয় স্টেপ ওঠাতে একদম পেছনে থাকবে না। আর দেখুন বন্ধুরা, ভারত একটি শক্তপোক্ত প্রমাণও দিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, খবর এখন এটাই সামনে বেরিয়ে এসেছে যে ভারতীয় নৌসেনা তাদের জঙ্গি জাহাজের দ্বারা এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষাকে করে নিয়েছে। আর বন্ধুরা, এটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না। এটিতে যে ব্রহ্মস মিসাইলের টেস্টকে পরীক্ষা করা হয়েছে সেটির রেঞ্জ প্রায় 800 কিলোমিটার বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই আর্টিকেলে স্পষ্ট লেখা আছে যে পরীক্ষা হওয়া এই নতুন মিসাইলের রেঞ্জ 800 কিলোমিটার বলা হচ্ছে। যদিও ডিআরডিও এই মিসাইলকে নিয়ে অনেক আগে তো কনফার্মেশন দিয়েছিল, তার উপর আবার ওপর থেকে এই মিসাইলকে নিয়ে যে নোটামকে জারি করেছে তার রেঞ্জও 1000 কিলোমিটার রাখা ছিল, যেন সেই এরিয়ার মধ্যে কোনো প্লেন, ড্রোন বা কোনো এরিয়াল এসেট যেন না ওড়ে। বলা হচ্ছে এই পরীক্ষা মালদ্বীপকে ওয়ার্নিং দেওয়া ঠিক 12 ঘন্টা পরে করা হয়। এই মিসাইলকে কোন ডেস্ট্রয়ার থেকে ফায়ার করা হয়েছে সেটাকে বলা হয়নি, তবে মিডিয়া হাউসে শুধুমাত্র এখন এটাই জানতে পাওয়া যাচ্ছে যে ব্রহ্মস মিসাইলের স্টেলথ টেকনোলজিকে আরও ভালো করা হচ্ছে, যেন শত্রুর আল্ট্রা সেন্সিটিভ র্যাডারও এটি ধরা না পড়ে। যদিও এটা C2 ল্যান্ড অ্যাটাক মিসাইল ছিল, মানে এই মিসাইলকে ভারতের শত্রু যে কোনো জায়গা থেকে ফায়ার করতে পারবে, তাও আবার 800 কিলোমিটার দূরে থেকে। নেভির বক্তব্য এটাও আছে যে নেভির এই মিসাইলের শেষ ট্রায়াল ছিল, এরপরে এই মিসাইলটিকে সোজা ভারতের জঙ্গি জাহাজে ডিপ্লয় করা হবে। যদিও বন্ধুরা, এই মিসাইলের পরীক্ষা করা অনেক আগে দরকার ছিল, কেননা মালদ্বীপ ভারতের ওয়ার্নিংকে উড়িয়ে দিয়ে কিছু বেশি ভারত বিরোধী কাজ করতে শুরু করেছে। তাই এমতো অবস্থায় নেভি যখন ঘাতক ডিস্ট্রয়কে মালদ্বীপ দিকে ঘুরিয়ে রাখবে, তারপরেই দেখব চীন কিভাবে হিন্দ মহাসাগরে ঢুকে পড়ে। এর জন্য আপনারা ডিআরডিও নামে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।